এবার পার্ট টুতে বলছি। পার্ট টুতে আমাদের সাথে দেখা হলো কৌশিকদা আর মৌদির। আমরা সবাই মিলে গেলাম আটলান্টিসের ওখানে যে ওয়াটার পার্ক আছে আর যে অ্যাকোরিয়াম আছে, ওগুলো কিন্তু বাইরে থেকেই দেখলাম। আর আটলান্টিসের ভেতরে যে একটা ছোট শপিং মল আছে ওগুলো দেখলাম। এটা একটা ট্যুরিস্ট স্পট বলা যেতে পারে। আটলান্টিস হোটেলটা বাইরে থেকে দেখা যায়। আগে ওখানে হচ্ছে রাস্তায় গাড়ি পার্ক করা যেত, এখন কিন্তু রাস্তায় গাড়ি পার্ক করার সিস্টেম নেই। ওরা পেছন দিকে একটা জায়গায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছে, যেখান থেকে হোটেলের জায়গাটা অনেকটা, ওখানের জন্য শাটল বাস পাওয়া যায়, সেই বাসে করে আসা যায়। তারপর তারপর আমরা চাপলাম মোনোরেলে। মোনোরেলটা হচ্ছে যে ওই পুরো পামগুলোর ওপর দিয়ে মোনোরেলটা যায় এবং নিচে দেখা যাচ্ছে সমুদ্র আর ওপর থেকে ট্রেনটা যাচ্ছে মোনোরেল। এটা খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স। আর পুরো আটলান্টিসটা ভালোভাবে দেখা যায়, পুরোটা একদম দ্য পয়েন্ট এইসবগুলোও দেখা যায়। আর আমরা একদম সামনের দিকে সিট নিয়েছিলাম যাতে দেখতেও সুবিধে হয়। তো ওটা আসা যাওয়া পুরোটাই হচ্ছে মোনোরেলটা বুক করে নিয়েছিলাম, মানে সিটটা আর কি। তো এটার জন্য হচ্ছে যে সিনিয়র সিটিজেনদের জন্য 50% ডিসকাউন্ট দিয়ে দিয়েছিল। তো এইটা একটা খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর বাপির তো এখানে এসে প্রথমে 1-2 দিনের মধ্যেই একটু মন কেমন করছিল বাড়ির সবার জন্য। তো বাপি আবার বাড়িতে সবাইকে ফোন টোন করে বললো। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে বাড়ির সবাই একসাথে আসবে। আটলান্টিসটা ঘুরে দেখার পর আমরা ওখানে কিছু খাবো বলে ভেবেছিলাম। তারপর ভাবলাম যে না, ওখানে না গিয়ে একটা ভালো রেস্টুরেন্ট টানাটান বলে সেখানে গেলাম। বাপির তো সেই ওই একই কেএফসি, তো মাও বিরক্ত হয়ে গেছে কেএফসি খেয়ে খেয়ে। তো তারপর বললো যে না ঠিক আছে। আমি বললাম যে ঠিক আছে চলো। এবার টানাটানে গিয়ে খাবার দাবারের যখন ব্যবস্থা করা হচ্ছে, তখন বাপির তো খাবারের এত প্রাইস, বাপির তো মাথায় হাত পড়ছে যে এত এত দাম, এত এত দাম। ইনফ্যাক্ট বাজারে গিয়েও বাপির এত বাজারের দাম, জিনিসপত্র, মাছের দাম, মাংসের দাম দেখে বাপির তো মাথা চক্ষু চড়ক গাছ। ইনফ্যাক্ট এটা প্রত্যেকেরই ক্ষেত্রে হয় যে যখন যারা দুবাই আসে ঘুরতে বা ট্রিপে, বা যারা এখানে আমরা থাকি, আমরা যখন প্রথমে আসি, তো তখন আমরা সমস্ত কিছু দুবাইয়ের এডিটাকে আমরা ইন্ডিয়ান মানিতে কনভার্ট করি সবসময়। মাথার ব্যাকগ্রাউন্ডে আমাদের ওটাই চলতে থাকে। তো সে দুবাইতে জেনারেলি এক্সপেন্সিভই জায়গা, তো তাই জন্য হচ্ছে যে সমস্ত খরচার যখন লিমিটটা আমরা দেখি যে জলের দামও এত টাকা, বাপি তো মানে জলও খাচ্ছে না এরকম অবস্থা আর কি। আমি বললাম আরে এরকম এত কিছু করতে হবে না, খাও জল, মানে খাবারও খাও আর জল টলও ঠিকঠাক করে খাও। কেন বাইরে গিয়ে যদি মিনারেল ওয়াটারের বটল কিনতে হচ্ছে, সেটা অনেকটা এক্সপেন্সিভ। বাড়িতেও আমাদের হচ্ছে খাবার জলের বটলই আসে, তবু যেটা 20 লিটারের জার, সেটার দাম হয়তো একটু কম, কিন্তু ছোটো ছোটো বটলের দাম অনেক বেশি হয়। তো এইসবগুলো দেখে বাপির তো মানে মাথায় হাত। বাজারের দোকানের জিনিসের দাম, মাছের দাম, সব কিছু দেখেই বাপির তো একদম মানে চক্ষু চড়ক গাছ হয়ে যাচ্ছে। আর শুধু বলছে এত খরচা, এত খরচা, এত খরচা। হ্যাঁ, এখানে এটা একটা এক্সপেন্সিভ শহর দুবাই, এটা সবাই জানে, আর তাই জন্য খরচাটাও বেশি। তাই জন্য হচ্ছে যে যেই জায়গাগুলো কম খরচে যাওয়া যাচ্ছে, বাপি সেইগুলোই বেশি বেশি করে ফোকাস করছে যে হ্যাঁ কম খরচা, তাহলে ঠিক আছে এগুলোই যাবো এরকম আর কি ব্যাপার। তো তারপর আমরা পুরো আটলান্টিসটা ভালোভাবে ঘুরে দেখলাম। আমরা অনেক দিন আগে মনোরেলে চেপেছিলাম, তারপর এই চাপলাম। অ্যাকচুয়ালি এইসব জায়গাগুলো না সবসময় যাওয়া হয়ে ওঠে না, যদিও দুবাইতে, কিন্তু যাওয়া হয় না। তো পার্কিং অবধি আমরা ওখানে শাটল বাসে করে পার্কিংয়ে গিয়ে গাড়ি নিলাম। তারপর ওখান থেকে আমরা ওই রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, সাজানো গোছানো। আর এই রেস্টুরেন্টটাতে আগে থেকে বুকিং করতে হয়, নাহলে এখানে সিট পাওয়া যায় না। কৌশিকদারা তো এখন মোর ওভার আমাদের ফ্যামিলি ফ্রেন্ড হয়ে গেছে, কেননা যেহেতু ওনাদের ওখানেই বাড়ি, তাই জন্য ওনাদের সাথে আমাদের খুবই ওঠা বসা, যাতায়াত। আর বাড়িতে ওরা আগে থেকেই মা বাপিকে ওরা চিনতো, বা মেদিনীপুরে ওদের সাথে আগে থেকেই মা বাবাদের আলাপ টালাপ সব কিছুই ছিল। তো তারপর আমরা এই দুটো ফ্যামিলি মিলে ওখানে গেলাম, তারপর খাওয়া দাওয়া করলাম। ওই টানাটানের প্লাস পয়েন্ট হচ্ছে টানাটানের একটা লাইভ মিউজিক আছে, আর ওখান থেকে একদম বুর্জ খলিফা ভিউ। কিন্তু ওখানে আগে থেকে সিট না বুকিং করলে আপনি জায়গা পাবেন না, প্রচণ্ড রাশ থাকে। আর ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তো খাবার দাবারও ইন্ডিয়ান সব কিছু, প্লাস ড্রিঙ্কসও ওখানে পাওয়া যায়। তো ওখানে সব কিছু আমরা ওই স্টার্টার, তারপর রুটি ফুটি, এসব নর্থ ইন্ডিয়ান টাইপেরই খাবার দাবার খেলাম। তারপর ওখানে লাইভ মিউজিক হচ্ছিলো, তো বাপি ওখানে গান টান শুনতে, হঠাৎ দেখলাম বাপি নেই, কোথায় গেছে না, দেখছি ওখানে গান শুনছে, লাইভ মিউজিক যেখানে হচ্ছে। আর দেখছি যে 90s গান বাজছে, বাপিকে খুঁজে পাচ্ছি না। তো আমি তখন বললাম যে এই 90s গান বাজছে মানে নিশ্চয়ই বাপি আছে। আর দেখছি সামনে বাপি গিয়ে ওখানে গান শুনছে। বাপির নাচ করতেও খুব ইচ্ছে হচ্ছিলো, এখানে ওখানে নাচও করে অনেকে, বাট একটু রাত হলে হয়তো নাচ টাচগুলো শুরু হয়। বাট আমরা তো একটা ইভিনিং টাইমে গেছিলাম, তো আমরা ওই রাত্রি 9টা-10টার মধ্যেই বাড়ি চলে এসেছি। তো এই হচ্ছে অবস্থা। তো আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম, সব কিছু দেখলো। বাপির তো সব দেখে টেখে বিল দেওয়ার সময় বাপি দেখছি হ্যাঁ, বলছে এত এত খরচা, এত খরচা, এত খরচা, কেএফসিতে খেলেই ভালো হতো। না অমনি কিছু না,
ঠিক আছে, তো এক আধ দিন আমরা তো আর রোজ রোজ আসছি না, তো এক আধ দিন একটু ভালো রেস্টুরেন্টে আমরা খেতেই পারি। এটা এমন কিছুও দামি রেস্টুরেন্ট নয় যেটা অ্যাফোর্ড করা যাবে না, নর্মাল মানে একদম কেএফসি টেএফসি থেকে একটু বেটার রেস্টুরেন্ট আর কি, মানে একটু না একটু একটু আর একটু বেটার। তো তাই জন্য, আর যেহেতু লাইভ মিউজিক আছে, অ্যাম্বিয়েন্স আছে, আর লোকেশন আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটু, তাই জন্য রেটটা একটু রিজনেবলের চেয়ে একটু হাই। বাট এমন কিছু না, এর চেয়ে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট দুবাইতে আছে এবং যাদের প্রাইস রেঞ্জ আরও বেশি। থ্যাঙ্ক গড ওগুলো আর বাপিকে নিয়ে যাইনি, নাহলে তো মানে বাপি বলতো খাবোই না, জল খেয়ে চলে আসবো। তো ইটস এ জোকস অ্যাপার্ট, বাট হ্যাঁ, ইন্ডিয়া থেকে আসার পর এখানের রেস্টুরেন্টের খাবারের বিল দেখলে সবারই একটু মাথাটা ঘোরে। মা বাপিরা অনলি 22 ডেজের জন্য এসেছিলো, আর দুদিন হচ্ছে, একদিন যাতায়াত যাওয়া একদিন আসা, সব মিলিয়ে 24 ডেজের ট্রিপ ছিল। 1 মাসের ভিসা নেওয়া হয়েছিল, কেননা বাপির আবার ওই আজকে শনিবার ট্রাভেল করব না, বৃহস্পতিবার ট্রাভেল করব না, এইসব নানান অজুহাতের জন্য ডেটটা দেখে করা হয়েছে, তাই জন্য ওরা অনলি 22 ডেজ এখানে ছিল। আর তার আগে একদিন মানে মেদিনীপুর থেকে ফ্লাইট ধরতে গেলে কলকাতা এসে ফ্লাইট ধরা, আবার কলকাতা থেকে আবার মেদিনীপুর বাই কার ফেরা, তো এইগুলোর জন্য সময় একটা একটা দিন, মোটামুটি একটা আধা দিন তো বেরিয়েই যায়।